আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা হচ্ছে ফ্রাইডে স্পেশাল ব্লগ। আজ শুক্রবার, ছুটির দিন। সারাদিন কি কি করি, স্পেশাল কি থাকছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো শুক্রবার ঘুম থেকে আমরা তেমন একটা যদি কাজ না থাকে বা কোনো প্রয়োজন না থাকে, একটু ঘুম থেকে দেরিতেই ওঠা পড়ে। আর যেহেতু শীত, এখন শীতের মধ্যে তো একটু দেরিতেই ঘুম থেকে উঠতে সবার ইচ্ছে করে। তো আজকে দেরিতেই ঘুম থেকে উঠে পড়েছি। আমি বিছানাটা রেডি করছি আর আম্মু নাস্তা বানাচ্ছে। তো এতগুলো কম্বল ভাঁজ করতে অনেকটা সময় চলে যায়। আর শীত তো এখন পর্যন্ত কমেনি। শৈত্যপ্রবাহ এই শুরু হচ্ছে, এই থেমে যাচ্ছে। কখন শুরু হয় কখন থেমে যায় বলতে পারি না, কিন্তু শীতের কোনো কমাপাড়া নেই, পড়তেই আছে কন্টিনিউয়াসলি। আর এই সবুজ এই কম্বলটা এত ভারী, মানে ভাঁজ করতে এটা খুবই কষ্ট হয়। রেডি করে আমি নাস্তা নিয়ে বসে পড়েছি। আম্মু শর্টকাটে ভাত ভেজেছে, রুটি আর আজকে বানায়নি, কারণ উঠতে যেহেতু দেরি হয়ে গেছে, আমাদের তিনজনেরই অনেক ক্ষুধা লাগছে। এই জন্য আম্মু তাড়াতাড়ি করে এটাই করে দিছে। আমি অল্প নিছি, সকালবেলা এত হেভি খাবার খেতে ইচ্ছে করছিল না। তো নাস্তাটা কমপ্লিট করে তারপর আজ একটু রোদ উঠছে দেখলাম বাইরে, তো এই জন্য আমার কিছু জামা কাপড় আছে, বোরখা হিজাব, ওগুলো ওয়াশ করব। ঝটপট নাস্তা শেষ করে কাজে লেগে পড়তে হবে। হাতের কাজ আমার শেষ করে আমি চলে আসছি আম্মুকে হেল্প করার জন্য। আর আজ শুক্রবার, আম্মুকে বললাম একটু স্পেশাল কিছু রান্না করতে। তো ফ্রিজে গরুর মাংস ছিল, আম্মু বললো সেই গরুর মাংস রান্না করি, আর পোলার চালও আছে, সাথে পোলাও রান্না করি। তো আম্মু এখানে পেঁয়াজ কেটে দিছে, আমি এটাকে এখন ব্লেন্ড করব ব্লেন্ডারে। এখানে ব্লেন্ডারে আমি এটা ব্লেন্ড করতেছি, আর আম্মু ওইদিকে অন্য যে মশলা আছে সেগুলো রেডি করতেছে, আলু কাটতেছিল। তো এখানে এই যে মাংসটা ভিজানো ছিল, আমি পানিটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, কারণ পানিটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর মাংস ভিজানো থাকলে পানিটাকে যদি একটু পরপর চেঞ্জ করে দেওয়া যায়, তাহলে মাংসটা তাড়াতাড়ি, বরফটা গলে যায়, তাড়াতাড়ি ছেড়ে যায়। আর তাড়াতাড়ি ছাড়লে তাড়াতাড়ি রান্নাও করা যাবে। অনেকদিন পর সূর্যের আজকে দেখা পাইছি, ভালোই সূর্য উঠছে। রোদের তাপ তেমন একটা ছিল না, তবে আলহামদুলিল্লাহ যা ছিল খারাপ না, কারণ জামা কাপড়গুলো রোদ দেওয়া গেছে, ধুয়ে ভালো মতো একটু রোদ পাবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। শীতের সময় তো এই একটা সমস্যা হয় জামা কাপড় ধোয়া নিয়ে, যে ধুলে পর কিভাবে রোদ দেব, কোথায় রোদ দেব, কিভাবে শুকাবো। তো এটা আমি পানিটা চেঞ্জ করে নিলাম। আর এখন এই গোটা মশলাগুলো থেতলে নিয়েছি। এখানে দারচিনি, এলাচ আর লবঙ্গ, এই 3টা মশলা আছে। আমি এলাচগুলোকে একটু থেতলে নিয়েছি। আমি গোসলে গিয়েছিলাম, গোসল থেকে বের হয়ে দেখি আম্মু রান্না শুরু করে দিছে। তো আম্মু এখানে তেল আর পেঁয়াজ কুচি, তারপর বাটা পেঁয়াজ এগুলো দিছে, যেটা আমি ব্লেন্ড করছিলাম। আর এখন হলুদ, মরিচ এগুলো দিয়ে দিচ্ছে। তারপর যে গোটা মশলা আছে যেগুলো আমি থেতলে রেখেছিলাম ওগুলো দিয়ে দিবে। আর মাংস রান্না হচ্ছে এক একজনের কাছে এক এক রকম, সবাই যার যার নিজের রেসিপিতে রান্না করে। আর যেরকমই রান্না করা হোক না কেন, মাংস অলওয়েজই খেতে ভালো হয়। আর আম্মুকে দেখছি ম্যাক্সিমাম টাইমই রান্না করতে মাংসের সাথে আগে সব মশলাগুলো ভালো করে মেখে নেয়, তারপর একসাথে তারপর রান্না করতে বসায়। কিন্তু আজকে আম্মু আবার একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করতেছে। প্রথমে মশলাগুলো হালকা একটু কষিয়ে নিছে, তারপর এখন এই যে মাংস দিচ্ছে, মাংস দিয়ে তারপর আরও বেশ কিছুক্ষণ কষাবে। অনেকটা টাইমই কষাইছে, তারপর প্রেশার কুকারে দিয়ে আর কি সেদ্ধ করছে, কারণ প্রেশার কুকারে দিলে মাংসটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, নাইলে এরকমের পাতিলে সেদ্ধ করতে গেলে অনেকটা টাইম লাগবে। তো এখন ভালোভাবে কষাইয়া তারপর এটাকে প্রেশার কুকারে দিব। তো এর মধ্যে আমার বড় মামা ফোন দিছিল, তো আম্মু আবার তার সাথে কথা বলতেছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংস কষাচ্ছি ভালোভাবে। মাংস কষানো হলে আমি পোলাওটা রান্না করব। আর পোলাওটা আমি খুব ভালোই রান্না করতে পারি, একদম কম তেল হয়। আমি খুব কম তেল দিয়ে পোলাওটা রান্না করি, কারণ পোলাওতে বাবাও বেশি একটা তেল পছন্দ করে না, আর আমার কাছেও তেমন একটা ভালো লাগে না। আর এই যে এখানে আম্মু পোলাওয়ের জন্য পেঁয়াজ কেটে দিছিল আমাকে, তো আমি সেটা এখন একটু ভেজে নিচ্ছি। আর আম্মু ওই পাশে চাল ধুচ্ছে পোলাওয়ের। আর তোমাদের আমি একটা পোলাও রান্নাতে আজ একটা টিপস বলবো, এটা আমরা অলওয়েজ করি, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব।
এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি দুধ গুলিয়ে নিচ্ছি, আর এটাই হচ্ছে আজকে সেই টিপস। পোলাওতে চেষ্টা করবে, ধরো যেহেতু পোলাও আমরা যেটা নিই সেটা ডাবল পানি হয়, তো সেখানে চেষ্টা করবে ধরো 1 মগ বা 1 গ্লাস যেটা দিয়ে চাল মাপবে সেই অনুযায়ী যে পানি, আমরা এটা দিয়ে চাল মেপেছি, তো এটারই যেহেতু 2 গ্লাস পানি হবে, তো সেখান থেকে আমরা 1 গ্লাস পানিতে দুধ গুলিয়ে দিচ্ছি। আর এটা করলে কি হয় জানো, পোলাওটা একদম ধবধবে সাদা হয়, একদম সাদা সাদা থাকে। অনেকেরই দেখি পোলাও লাল হয়ে যায় বা একটু রং চেঞ্জ হয়ে যায়। তোমরা যদি এই দুধটা দিয়ে করো সেক্ষেত্রে তোমাদের আর এটা হবে না, পোলাওটা একদম ভাতের মতো ধবধবে সাদা থাকবে। আর একটা জিনিসও খেয়াল রাখবে, পেঁয়াজটা তখন ভাজবে, পেঁয়াজটা যেন একদম পুড়ে না যায়, পেঁয়াজটাকে লাল করবে না। যদি এই 2টা টিপস ফলো করো তাহলে দেখবে পোলাও একদম সাদা সাদা হবে। কাঁচা মরিচ, তারপর হচ্ছে আলু বোখরা, কিশমিশ এগুলো আরো আগে দিয়ে দিয়েছিল, কারণ চালটা ওই যখন একটু ভাজে না চালটা, পেঁয়াজটা হয়ে গেলে তো তখনই দিয়ে দিছিল। আর আম্মু এখানে হালকা একটু চিনি দিল, আর এই তো পোলাওটা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো পোলাও হয়ে যাওয়ার পর আম্মুর গোসল টোসল হয়ে গেলে তারপর আমরা একসাথে খেতে বসি। আর এখানে আমি একটু শসা, একটা ছুরি আছে আমাদের, সেটা দিয়ে কাটলে এরকমের ডিজাইন হয় শসার উপর, তো এইটা খেতে বসে পড়লাম। আর প্রচণ্ড গরম ছিল, মাংস আর পোলাও দুইটাই গরম ছিল, যে মাংস ছিঁড়তে পারতেছি না আমি। আর আলু বোখরা আমার খাইতে খুবই ভালো লাগে, এটা আমি খালি খালিও খাই অনেক সময়, আম্মু বেশি করে এনে রাখে আর আম্মু খালি খায়, আম্মুর অনেক ভালো লাগে। তো এই তো টেস্ট তো খুবই ভালো হয়েছে, টেস্ট কেমন হয়েছে সেটা বলার আর বাকি থাকে না, কারণ গরুর মাংস মানেই জোস। খাওয়া দাওয়ার পর আমি আর আম্মু দুজনেই ঘুম দিছিলাম, একটা লম্বা ঘুম। তো আসরের নামাজের কিছুক্ষণ পর আর কি আমার বাসায় আমার আম্মুর চাচি মানে আমার নানু আসছিল, তো সে আসার পর সবাই অনেকক্ষণ গল্প করছি। তো তারপর আর কি আমি চা বানানোর জন্য আসছি, তো দুধ চা বানাবো, এই জন্য দুধ চায়ের মধ্যে আমি একটু আদাও দিছি গ্রেট করে, আর এখানে চিনি নিয়ে নিচ্ছি প্রত্যেকের কাপে। আর বাবা বাসায় নেই, বাবা বাড়িতে গিয়েছিল, এখন পর্যন্ত আসেনি, আস্তে আস্তে হয়তো আরো কিছুক্ষণ লেট হবে, এই জন্য আমরা 3 কাপ চা বানাচ্ছি। তো এখানে চা নিয়ে বসে পড়েছি। আর পাশে আমাদের বাসার কিছুটা সামনে পিঠা বানায় গরম গরম, তো গরম গরম সাজের পিঠা আর সাথে গরম গরম চা, পুরাই অস্থির একটা কম্বিনেশন। তো চা খাচ্ছিলাম, তার মধ্যে পাশের বাসায় নতুন আর কি ভাড়াটি আসছে, তো তারা আবার আমাদের দই মিষ্টি এগুলো দিয়ে গেছে। তারা কুষ্টিয়া থাকতো, তো সেখানকার এই দই আর মিষ্টি, কুষ্টিয়ার বিখ্যাত যে দই আছে সেটা নিয়ে আসছিল। আর আমার নানু চলে যাওয়ার পর আমি আমার অ্যাসাইনমেন্ট নিয়ে বসে পড়ি, কলেজ থেকে অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিছে, তো একটা কমপ্লিট করেছি আর একটা বাকি ছিল, তো লেখাপড়ার কাজে লেগে পড়ি। তারপর আর কুষ্টিয়ার দই আমি ফার্স্ট টাইম খাইছিলাম, আমি এর আগে কখনো কুষ্টিয়ার দই খাইনি, তো দইয়ের টেস্টটা সত্যি একদম অসাধারণ ছিল। তো এখানে লেখা কমপ্লিট করব, কারণ একটা অ্যাসাইনমেন্টে প্রচুর লেখা, আর একটা অ্যাসাইনমেন্ট আমি একদিনই কমপ্লিট করছিলাম, কিন্তু এই অ্যাসাইনমেন্টটা আমি একদিনে কমপ্লিট করতে পারিনি, এর আগের দিন কমপ্লিট করেছিলাম হাফ, আর আজকে হাফ করলেই আমার সব শেষ লেখা হয়ে যাবে। আমি এখন থেকে চেষ্টা করব, নিয়মিত হয়তো পারবো না, কারণ লেখাপড়া, কলেজ, প্রচুর প্রেশার থাকে, এই কারণে নিয়মিত ব্লগ দিতে হয়তো পারবো না, কিন্তু তারপর আমি চেষ্টা করব নিয়মিত না পারলেও যেন একটা টাইম মেনটেন করে আমি ব্লগগুলো আপলোড করতে পারি, যেন বেশি একটা ডিস্টেন্স না হয়ে যায় আমার ব্লগ আপলোড করতে। তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবা। আর সামনে আরও নতুন নতুন ব্লগ আসছে, কলেজে একটা বিশেষ প্রোগ্রাম আছে তারও ব্লগ আসবে, তো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বেল বাটনে প্রেস করে রাখবে, যাতে আমি ব্লগ আপলোড করলে তোমরা নোটিফিকেশনগুলো পেয়ে যাও। আর এখানে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে তারপর রাতে আর খাইনি, কারণ সন্ধ্যার সময় অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, এই জন্য আর রাতের খাবারটা স্কিপ করেছি, খাইনি। তো এখানে আমি একটু নিউজ ফিডে ঘুরছিলাম, নিউজ ফিডে, কারণ সকাল থেকে অনেকক্ষণই আমি নিউজ ফিডে যাইনি যে কি খবরাখবর আছে, তো সেগুলো একটু দেখছিলাম, ফ্রেন্ডদের সাথে একটু চ্যাটিং করেছি, তো এরপর ঘুমিয়ে পড়বো।
আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের চাহিদাগুলো পূরণ করার জন্য। তোমরা যে টাইপের ভিডিও দেখতে চাও আমি চেষ্টা করব সেগুলো ক্রিয়েট করার। তো আল্লাহ হাফেজ, গুড নাইট।